ম্যাডাম, আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন, চলেন ম্যাম। হাফিজ সাহেব, এখানে 5 লক্ষ টাকা আছে। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ, উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এ কি, আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। কেন আমার ফাইল আপনি কেন দেখবেন? হ্যাঁ, আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। আরে 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 বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, এই যে দেখেন, এই যে টাকা পেয়েছি দেখেন, এই যে, আর এই যে টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে ডাকো। জি ম্যাম। আর তানহা, ম্যাডাম। তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? তানহা, কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, এটা তো চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরির লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারত। ইয়ামিন, জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই। শিওর মিস তানহা, বলেন। স্যার, বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে আর মান সম্মানও কিন্তু আপনার যাবে। সো স্যার, আপনি কিন্তু চাইলে ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস তানহা, আপনি যেহেতু বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট। গেট আউট। হাফিজ, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই। চাকরি নেই? কি বলছিস? কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি, আর সেটারই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? বৌমা, তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বৌমা দাঁড়াও। তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা, ওর সাথে কথা বলো না। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, ইভেন কাউকে করতেও দেইনি।
আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করব? সৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হইতেছে? হইলে তো অফিসের হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না তো, তাই না? তুমি কি মনে করেছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? মুখ সামলে কথা বলো। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, তার স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করব না। হাফিজ, সত্যি কি অফিসের বসের সাথে বৌমার খারাপ সম্পর্ক? না মা, তাহলে বললি কেন? আমি রেগে বলেছি। আমি যে অপমানের আগুনে জ্বলছি, ওকেও সে আগুনে জ্বলতে দেব। বৌমা, বৌমা কোথায় যাচ্ছ? আমাকে মাফ করবেন মা।